তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো, সুস্থ আছো। আমিও খুবই ভালো আছি। এই দেখো বন্ধুরা, আমার হাতে কলমি শাক একদম তাজা। তোমাদের দাদা সকালে বাজার থেকে এই তাজা কলমি শাক নিয়ে এসেছে। এই কলমি শাক দিয়ে আজকে তোমাদের একটি রেসিপি করে দেখাবো, মুসুর ডাল দিয়ে কলমি শাক। তোমরা অবশ্যই রান্নার ভিডিওটিতে একটি লাইক দিয়ে পুরো রেসিপিটি একদম স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের খুবই ভালো লাগবে। এই যে বন্ধুরা, কলমি শাকগুলো তোমরা দেখেই বুঝতে পারছো কতটা ফ্রেশ। এবার কলমি শাকগুলো পোকামাকড় দেখে খুব ভালো করে বেছে নিয়ে কুচি কুচি করে কেটে নেব। বন্ধুরা, একদম স্কিপ না করে পুরো রেসিপিটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। দেখে একটি লাইক ও একটি সুন্দর কমেন্ট করো। তোমরা যারা যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করোনি, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বন্ধুরা, তোমরা যারা সব সময়ের জন্য আমার রান্নার ভিডিওগুলি ফুল ওয়াচ করো, তাদেরকে জানাই অনেক ধন্যবাদ। এভাবে করে সবগুলো কলমি শাক কেটে নেব। কলমি শাকগুলো কেটে নিয়ে জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে 1 কাপ মুসুর ডাল জল দিয়ে একদম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখানে কড়াইতে জল দিয়ে জল খুব ভালো করে গরম করতে বসিয়ে দিয়েছি। জল ফুটে উঠেছে। এবার এখানে পরিষ্কার করে ধুয়ে রাখা মুসুর ডালগুলো দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দিব 3টে চেরা কাঁচা লঙ্কা। তোমরা কেমন ঝাল খেতে পছন্দ করো সেই অনুযায়ী লঙ্কা দিয়ে দেবে। আর দিয়ে দিলাম সামান্য একটু লবণ। এবার থালা চাপা দিয়ে কম আঁচে 12 মিনিট জাল করে ডাল খুব ভালো করে সেদ্ধ করে নেব। 12 মিনিট পর ফিরে আসলাম। এবার থালা তুলে নেব। ডাল খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে নেব। এখন মুসুর ডাল নামিয়ে নিচ্ছি। এবার কড়াইতে দিয়ে দেব সরষের তেল। নেড়ে নিয়ে তেল হালকা গরম করে নেব। তেল হালকা গরম হয়ে গেছে। এবার তেলের মধ্যে ফোড়নে দিয়ে দেব 1/2 চা চামচ কালো জিরে আর দিয়ে দেব 4টে শুকনো মরিচ। এবার নেড়ে নিয়ে হালকা ভেজে নেব। হালকা ভেজে নিয়েছি। শুকনো মরিচ আর কালো জিরে থেকে খুব ভালো গন্ধ বের হয়েছে। এবার এখানে একটি বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার নেড়ে নিয়ে পেঁয়াজ হালকা করে ভেজে নেব। পেঁয়াজ হালকা লালচে করে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার কেটে পরিষ্কার করে ধুয়ে রাখা কলমি শাকগুলো দিয়ে দিচ্ছি। পরে আবার লবণ দিয়ে দেব। সেই অনুযায়ী এখানে সামান্য একটু লবণ দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নেব। নেড়ে নিয়ে 5 মিনিট মতো জাল করে কলমি শাক হালকা ভেজে নেব। 5 মিনিট জাল করে কলমি শাক হালকা ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এখানে সেদ্ধ মুসুর ডালগুলো দিয়ে দেব। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিশিয়ে নেব। ডাল সিদ্ধ আর কলমি শাক ভাজার সময় একটু করে লবণ দিয়েছিলাম, সেই অনুযায়ী এখানে লবণ দিয়ে দিলাম। আর দিয়ে দেব আন্দাজ মতো হলুদ গুঁড়ো। এবার সব কিছু খুব ভালো করে নেড়ে নিয়ে মিডিয়াম টু হাই আছে আরও 5 মিনিট মতো জাল করে নেব। 5 মিনিট পর ফিরে আসলাম। মুসুর ডাল অনেকটা ঘন হয়ে এসেছে আর শাক খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। কলমি শাক দিয়ে মুসুর ডাল রান্না একদম কমপ্লিট। এবার নামিয়ে নেব। বন্ধুরা, এই রেসিপিটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না। এই রেসিপিটি পাতে থাকলে এক নিমেষেই ভাত শেষ হয়ে যাবে। কলমি শাক দিয়ে মসুর ডাল খেতে কিন্তু দারুণ লাগে। বন্ধুরা, তোমরা অবশ্যই এভাবে একবার ট্রাই করো। রেসিপিটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে লাইক, কমেন্ট এবং শেয়ার করো এবং অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। বাই।